জওহর রায়, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ এনারা জীবদ্দশায় শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কারের জন্য কখনোই বিবেচিত হননি। এই নিয়ে ক্ষোভ ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের, সেটা তিনি গোপনও করতেন না। বাঞ্ছারামের বাগানে অভিনয় করতে এলেন ভানুবাবু। বাঞ্ছারাম মরছে না। বাঞ্ছারামের মৃত্যু কামনায় কালী পুজো করছে নকরী দত্ত। ভানুবাবুর ভূমিকা এখানে পুরোহিতের। ভানুবাবুকে সুপ্রভাত জানিয়ে তপন সিনহা বললেন, আপনাকে যে মন্ত্রটা লিখে পাঠিয়েছিলাম মুখস্থ হয়েছে তো? ভানুবাবু হাত ঘুরিয়ে বললেন, আমি বামুনের পোলা তপন, তোমার কাছে মন্ত্র শিখব? কার্যকালে শুনে নিও। অবশ্য শুনবেই বা কী করে, তখন তো ঢাকঢোল বাজবে। মুখ নাড়া দেখে বুঝে নিও। মনোজ মিত্র বাঞ্ছারামের চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে দেখে ভানু বন্দ্যোপাধ্যায় বললেন, এই যে গ্রুপ থিয়েটারের শিল্পী, তোমাদের নবনাট্যে এখন কটা ঘরানা বিরাজ করছে? কটা স্কুলিং? 2টো না 3টে? কোন পাঠশালায় কত ছাত্র? সেসব ছাত্রের রেজাল্টটা কীরকম? ছাত্রছাত্রী কি সব গুরুমশায়ের পরিবারের লোকজন? বলো, আগামী বছর কে কটা পুরস্কার পাচ্ছে? মাধবী মুখোপাধ্যায় তখন এগিয়ে এসে বললেন, ছেড়ে দিন না ভানুদা, এখনই শর্ট দিতে হবে, কনসেন্ট্রেট করতে দিন। শর্টটা এরকম, নকরী দত্তর উঠোনে ঢাকঢোল বাজছে। নকরী গিন্নি অবিরাম মাথা কুটতে কুটতে আর্জি জানাচ্ছে, বুড়োটাকে নাও মা, বাগানটা দাও মা। আর পুরোহিত যজ্ঞে আহুতি দিতে দিতে বাঞ্ছারামের 14 পুরুষ উদ্ধার করছে। এই সময় স্বয়ং বাঞ্ছারাম, উন্নত স্বাস্থ্যের বাঞ্ছারাম, নতুন পাঞ্জাবি পরে হেলে দুলে যজ্ঞস্থলে উপস্থিত। শটের মধ্যে পুরোহিতের মন্ত্রপাঠ হলো বটে, ঢাকঢোলের আওয়াজে আর কে কী শুনেছিল বলতে পারবো না, কিন্তু মনোজ মিত্র মাধবী মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পরিষ্কার শুনলেন ভানুবাবু তাদের নাটকের গ্রুপ থিয়েটারের এক একজনের নাম করে আহুতি দিচ্ছেন আর বলছেন, ওর মতো অভিনেতা ভূভারতে নেই মা, ওকে এবার একাডেমি অ্যাওয়ার্ড দিও। ওর মতো অভিনেত্রী বিশ্বব্রহ্মাণ্ডে নেই মা, ওকে উর্বশী পুরস্কার দিও, ইত্যাদি ইত্যাদি গম্ভীর মুখে একটানা বলে যাচ্ছেন। শটের পর ভানুবাবু তপনবাবুকে বললেন, কি তপন, মন্ত্র ঠিক হয়েছে তো? তপন সিনহা বললেন, নন স্টপ বলে গেছো তুমি। যদিও শুনতে পাইনি, অ্যাটিটিউডটা ঠিকই ছিল। আমার দিক দিয়ে কিছু বলার নেই। তখন মনোজ মিত্র পাশ থেকে বললেন, ভানুদা, আমি কিন্তু সব শুনেছি। মস্ত বড় হাসিটা আর তিনি চেপে রাখতে পারলেন না। ভানু বন্দ্যোপাধ্যায় বলছো শুনেছ? তবে দাদাদের বলে দিও, ভানু বন্দ্যোপাধ্যায় তাদের নামে মানত করেছে, তারা যেন অনুগ্রহ করে আমাদেরও অভিনেতা হিসেবে গণ্য করেন।